মুসলমান মন দিয়ে শুনুন, আমাদের গ্রামে, আমাদের গ্রামটা পানির গ্রাম, নিচু এলাকা, চতুর্দিক দিয়ে খাল। একবার কেমনে কেমনে আমাদের বাড়িতে একটা বাঘ ঢুকে গেল। কি সবাই কথা কেন কি আবু সবাই কইছে কইছে, উনি আবার আমার ফুরান লোক, জানে যে না কইলে খবর আছে, এলাকা হগল তো জোরে কইছে, দেখেন না ওনার কয়েকবার বিচার হয়েছে আস্তে কোয়ার কারণে। মার হাবা পায় না, আমার খুব কাছের মানুষ। তো একটা কিনা ঢুকছে, কথা কইতেন না, তো বাঘ ঢুকছে পরে। এখন আমাদের দেশে আমরা বাড়িতে সংগ্রামের সময় একটা শেল ফুটছি, শেল ফুটে একটা টিনের ঘরের বেড়া চাল সব এরকম জাজরা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো ওই ঘরের ভিতরে ছোট একটা বাচ্চা ঘুম পাড়ায়। আরে এই ছেলে, তুমি কথা বললা কেন বাবা, কেন বললা তুমি বাবা? যারা মোবাইলগুলো হাতে ধরে রেখেছেন দয়া করে বন্ধ করেন, কারণ আপনি ওয়াজ শুনতে এসেছেন, সারা জীবন তো ইউটিউবে শুনলেন, সবসময় দেখলেন মোবাইলের ভিতরে। এখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম তারা কন্যা বন্ধ করতে কমতে বুঝছেন, বন্ধ করো, পকেটে ঢুকাও। তোমরা কথা বললো, তোমরা কিন্তু টার্গেটে ফিরে গেছো, তোমার চুল দিয়ে রেখা করছো রে বললা ভাই সারছে, তুমি তো আরেক বেয়াদবি করতেছো, তোমার টিকে এত সুন্দর। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আর জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য আহরদ, যে গ্রামটির পাশ দিয়ে আমি অসংখ্যবার জীবনে এসেছি গিয়েছি, কখনো আর নেমে দেখা হয়নি। ওই পাশে একটা মাদ্রাসা আছে না, ওই যে দিন মোহাম্মদ আশরাফ ভাইয়ের, ওটা কি আহরণ করছে না, মধ্যনগর, ইয়েস, ওইখানে নামছিলাম একবার। ওনার সাথে আমার একটা সম্পর্ক, কথা কয়ে কথা কয়ে চুপ করে শুনেন। ওখানে আমি একবার নেমেছিলাম, জুমার নামাজ আদায় করেছিলাম, এমনি ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। আহরণ একবার বোধহয় অনেক আগে রাস্তার ওই পারে একবার আসছিল, একটা সুন্নি সম্মেলন। রাস্তার এই পারে ওই পারে একটু পার্থক্য আছে না, ওইখানে একবার আসছিলাম, আবার এখানে আসা হয়। এখানে তোমরা ফিক্সড করে দিয়ে বসো। আওয়াজ হচ্ছে কিসের? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে, সবাই বসেন। এদিকে যারা আছেন বসেন, বসেন, অসুবিধা নেই, নিচে বসেন, প্যান্ট দুয়ালাই বসেন। এভাবে না, এইভাবে বসে থাকতে পারবেন না, একবার ওইভাবে বসো, সুন্দর করে বসেন। এই যে আপনারা তিনজন বসেন, জি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন ওই পাশে বসেন। এটা কোন পাশ? এটা পূর্ব না? ঠিক আছে, তাহলে মাথা দিশা ঠিক আছে। পূর্ব পাশে যারা আগে তারা বসেন, তারপরে পশ্চিম পাশে তারা লাইন করতে আছে। আপনি এক সাইড শেষ করেন, মোবাইলে কথা বলা যাবে না এখানে। সবাই বসেন, ওই সবাই বসুন। কি দাঁড়িয়েছেন কেন বসে? আবার আপনি যেভাবে বসছিলেন আমি জানতাম বেশিক্ষণ থাকতে পারবেন না। জি, সবাই আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন তারা ওই 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 পাশে ওই কর্নারে জায়গা আছে, পূর্ব উত্তর কর্নারে জায়গা আছে, ওখানে আসেন। এটা মাহফিল, এটা দেখার কিছু নাই এখানে। যারা ভলেন্টিয়ার আছেন বসাই দেন, অথবা আপনারা সামনে দিয়ে এসে বসেন। আপনারা এই দুইজন হুজুর একটু পিছিয়ে যাওয়া লাগবে, যে আর পিছিয়ে না, না এমনি হ্যাসরাই ওই তো উঠতে যাওয়ার লাগবে।
সোনা আরো পেয়েছেন, একটু জায়গা দেন ওনাদেরকে এখানে বসতে দেন, যে আমি যেন দেখি। বুঝেন নাই কথা না? আর একটু যাওয়া লাগবে তো পেছনে। হ্যাঁ, তোমরা এই সাইডটা দিয়ে বসো, সামনে দিয়ে এসে বসো, আমি দেখতে পাবো ইনশাআল্লাহ। অথবা সামনে চলে আসো। এখানে একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না যতক্ষণ জায়গা আছে। আপনারা একটু সামনে, যাদের ফাঁকা জায়গা আছে একটু আগান। নিজেরা কথা বললেন না, আমি বলতেছি। এই যে আপনি এরকম করেন না, ইউটিউব এটা লাগবে, কারণ এটার মাধ্যমে আমেরিকাতে যাচ্ছে কথা, ব্রিটেনে যাচ্ছে, সুইডেন, সুইজারল্যান্ড। আপনার ফুতে তো আর বিদেশ থাকে না, আপনি বুঝতে বুঝতেন না। তারা এটা দিয়া ওই বিদেশতে কথা শুনতে আছে। আপনার কেউ থাকেনি বিদেশ? থাকলে হেতারে ফোন করে জিজ্ঞেস কি তারে কি দেখতে আসো, দেখবেন হেতে কই বাবা আপনারাও দেখতে আসছে। সুতরাং আওয়াজ করে, আপনি কয়েকবার ডাক দিচ্ছেন, এতবার ডাকার কিচ্ছু নেই, এগুলো চলবে। এটা বন্ধ করে দিলে বহির্বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছবে না। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমি। আমি আপনাদের এই গ্রামে যখন এসেছি, আমার একটা মানুষের কথা খুব বেশি মনে পড়েছে। সৌদি এয়ারলাইন্সে আপনাদের গ্রামের একটা লোক চাকরি করে, আবু তালেব। উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, উনি আমাকে যা সম্মান করেছেন ওখানে। এমনি তো এয়ারপোর্টে গেলে তো বাংলাদেশের যারা আছে সবাই দৌড়ে চলে আসে। তালেব ভাই অনেক উপকার করেছেন আমার, খুব ভালো মানুষ, সজ্জন মানুষ। আপনাদের এই মাটিও মানুষের মানুষ, আপনাদের এই মাটিও মানুষের সাথে অঙ্গাঙ্গি জড়িত। তালেব ভাইকে আজকে খুব বেশি মনে পড়ছে। আল্লাহ যেন ওনাকে কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমি বলছিলাম যে সবাই একটু আমরা আগাইয়া বসি, হবে কি সবাই একটু বসতে পারলে আমরা মনোযোগের সাথে কথা শুনবো। বাসও সিডও বইয়া যেমনে সাইডের ফাইল সাউন্ড যায়, খেরুই থেকে কোনো এমনি সাউন্ড যায় না। আপনারা বইয়া যেই ওয়াজের মজাটা পাবেন, এটা কিন্তু দাঁড়াইয়া কোনদিনও সম্ভব না। এই জন্য ওই যে বসো, তোমরা একজনও ভাই একটু পিছনে এসে বসেন, ওইখানে জায়গা আছে তো। এই যে এই ভলান্টিয়ারটা কই, ওখানে বসাই দেন। আপনাদের কত বসতে বলছিলাম, আপনি কি করতেছেন এখানে দাঁড়িয়ে দাঁড়াইয়া? আপনি কি করেন? বসেন। হ্যাঁ, আপনি ফিসি দিয়ে গেছেন কিন্তু সামনে নাই। আপনি আমার সামনে আসলেন, আমাকে দেখতে পাবেন, আমি আপনাকে দেখতে পারবো, এটা ভালো নয় এটা? হ্যাঁ, এই তো, হ্যাঁ হ্যাঁ, পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই একটু আওয়াজ দিয়ে বললেন। আমি কি বলি নাই যে মোবাইল ধরা রাখা যাবে না? এটা বলি নাই আমি তোমাদেরকে? আবার যে বার করলাম, আমি বলি নাই তো? না বললে এক কথা, যে হুজুর বলেন নাই দেখে আমি বুঝি নাই। পকেটে ঢুকাও। কথা বলেন কেন এখানে? একজন কে কথা বলে এখানে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে
আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে বড় মায়া। আমার আল্লাহর অন্তরে কত মায়া নবীজির মাধ্যমে আমরা জেনেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন যে মায়াটারে আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? 1 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখেছেন। বাকি 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। বাকি 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ দান করে দিয়েছে। মায়াটারে কয় ভাগ করলেন? আহা, মনটাই খারাপ করে দিলেন। এতবার যদি একটা কথা বলার পরে না শুনো, এত বড় বেয়াদবি করলে কেমনে হইল? মায়াটাকে কয় ভাগ করেছেন? 99 ভাগ মায়া স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু কমা, আওয়াজটা যেন স্মুথ হয়, সবাই শুনে যেন মজা। আমিন বলেন, জোরে বলেন। মায়াটারে আল্লাহ 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া স্বয়ং আল্লাহর। 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত কত মানুষ এসেছেন। বাবার মনে মায়া, মায়ের মনে মায়া, ভাইয়ের জন্য ভাইয়ের, স্বামীর জন্য স্ত্রীর, স্ত্রীর জন্য স্বামীর। কি এক বন্ধন আল্লাহ তৈরি করে দিয়েছেন। ছোট্ট বাছুরটা, গাভীর যে বাছুরটা, এই বাছুরটারে আপনি কাঁধে নিয়ে হাঁটতেছেন। এখন আর গাভীরে কেউ ধাক্কা দেওয়া লাগে না, হাট হাট বলা লাগে না, পেটানো লাগে না। বাছুর নিয়ে মানুষটা যেদিকে যায়, গাভীটাও হাঁটতে হাঁটতে ওই দিকে যায়। ঠিক কিনা? এই কৌশল মানুষ আবিষ্কার করেছে যে গাভীরে যদি আপনি বারবারও ধাক্কান, গাভীটা বারবার তার বাছুরের দিকে ফিরে ফিরে তাকাবে। মায়া। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বুদ্ধি করে মানুষটা বুঝে ফেলছে যে এই বাছুরটাকে যদি কাঁধে নিয়ে হাঁটা যায় তাইলে গাভীটাও পেছনে পেছনে আসবে। আচ্ছা, এবার যদি মানুষটা পানিতে নেমে যায়, বাছুরটারে কাঁধে নিয়ে মানুষটা পানিতে নেমে গেছে, পানিতে নামে যাওয়ার সাথে সাথে দেখা গেল গাভীটাও পানিতে নেমে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি শীতের বিকেলে পিটাইয়াও নামাইতে পারতেন না, কিন্তু আপনি নামছেন বাছুর নিয়ে, গাভীটা লাফ দিয়ে নেমে গেছে, আপনি ধৈর্যও রাখতে পারবেন। ঠিক কিনা কম? চিন্তা করে দেখছেন মায়া কার একবার? এই মায়াটা আল্লাহর কয় ভাগ? আল্লাহর 1 ভাগ। মন দিয়ে ওয়াজ শুনে না তো, উনি যে ওইদিকে চাইয়া তো ওয়াজ বুঝবো কেমন? শুধু আমার দিকে চাইয়া থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না। যারা আয়োজন করে ওরা বুঝে একটা মাহফিলের আয়োজন করতে কত কষ্ট। আপনি তো এইদিকে চান, ওইদিকে চান, মনে ধরলে আডেন, মনে ধরলে উডেন, যা মনটা ধরে তা করতে আসেন না। এই মাহফিলটা অনেক কষ্ট করে, ইচ্ছে করলে 1 বছর আগে আবার এই জায়গাটায় মাহফিল হবে না। সুতরাং আপনি যা রাখতে পারলেন তাই না। তাহলে মায়া আল্লাহর ভাগে কত ভাগ? এখন কথা না, বলে দেন যে মাহফিলে আসছি বলে ফুলটা রেখে দেন। কত ভাগ? আর 1 ভাগ সমস্ত মাখলুকতে। একটুক মায়া একজনে কয় ভাগ পাইছে, কয় কেজি করে পাইছে, কয় গ্রাম পাইছে, আমার মনে একটু ফোসা দিয়ে নিছে, এটাই তো মা সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, এই মায়া যার কারণে গাভী পানিতে নেমে যায়, বাছুরের মায়া।
আমাদের গ্রামে, আমাদের গ্রামটা পানির গ্রাম, নিচু এলাকা, চতুর্দিক দিয়ে খাল। একবার কেমনে কেমনে আমাদের বাড়িতে একটা বাঘ ঢুকে গেল। কি? সবাই কথা কইন কি? আবু সবাই কইছে, কইছে। উনি আবার আমার ফুরান লোক, জানে যে না কইলে খবর আছে, এলাকা হগল তো জোরে কইছে। দেখেন না, ওনার কয়েকবার বিচার হয়েছে আস্তে কোয়ার কারণে। মার হাবা পায় না, আমার খুব কাছের মানুষ। তো একটা কিনা ঢুকছে, কথা কইতেন না, তো বাঘ ঢুকছে পরে। এখন আমাদের দেশে আমরা বাড়িতে সংগ্রামের সময় একটা শেল ফুটছি, শেল ফুটে একটা টিনের ঘরের বেড়া চাল সব এরকম জাজরা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো ওই ঘরের ভিতরে ছোট একটা বাচ্চা ঘুম পাড়ে। আরে এই ছেলে, তুমি কথা বললা কেন বাবা? কেন বললা তুমি? বলো। দুষ্টামি করতে করতে মাহফিলের ভিতরে এসে যদি শুরু করো তো আর ভালোই বা কখনো একটা শব্দ করবা না। ভালো না লাগলে আস্তে করে নিচে দিয়ে ফর্দাল দিতে বাড়ি যাবে না, মস্কার আর যাক। আমিন কন, জোরে কন। কি না ঢুকছে? তো বাঘ ঢুকছে। তো ওই যে শেল ফোড়ার কারণে যে ছিদ্র, তো ওই ঘরের ভিতরে খাটের উপরে একটা বাচ্চা শোয়া গেছে। তো বাঘ ঢুকছে পরে কে জানি দেখছে বাঘ। তো এই একজন তার সবাই বাঘ বাঘ বাঘ, কই বাঘ কো, কই হেই ঘর। তো অনেক ওই টিনের ছিদ্র দিয়া চাইছে। আর এই ছেলেটা তো সাংঘাতিক বেয়াদব, সে আবার কথা বলছে। এখন তোমরা কি করতেছো? তোমরা দুইজন তাদের বলতে ইয়ে করতে পারো না? তোমরা কথা শুনো কেন? আবার কয় ডাক দেয়। তুমি কি করলো এটা? মাহফিলটা শুরু করতে পারলাম না, তুমি কিরকম শুরু করলো এটা? থাক, সারছে সারছে, থাক, আপনি বসেন। তুমি এটা কি করলো? তুমি ছোট মানুষ, ফাইজদামি করার জন্য হ্যাঁ ইয়া মাহফিলে মনে করছে এটা গানের আসর মনে করছে। এতবার ডাক দেওয়া লাগবে কেন? তুই ছোট বেয়াদব কথা। একটা মাহফিল নষ্ট করার জন্য একটা ছেলেই যথেষ্ট। এক ডাক না দিলে বলে আমি বুঝি নাই, প্রথম বলছি তোমার ডাকটা দিয়ে 2 মিনিটও হয় না। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন কি ঢুকছে? পুরো বাড়ি হয়ে গেছে বাঘ। এখন সব লোক উকি মারতেছে। আমাদের বাড়িতে আমার এক চাচা লাইসেন্স করা বন্দুক ছিল, উনি মনে করছে বাঘটারে মেরে ফেলবেন। তাকাইতেছে, কই আছে বাঘটা? বাঘটা করছে কি, আপনার বিছানার উপরে উঠে ওই বাচ্চাটা যে ঘুম পাড়ায় রাখছে, বাচ্চার মুখের কাছে বইসা বাচ্চার দিকে চাইয়া রয়েছে। আমার মনে হয় বাঘটায় চাইতে আছে আর কি, আমরা সুইটটা দিয়ে একরকম, এটা দিয়ে আরেক রকম, এটার ভিতরে চাইতে আছে আর কি। এর ভিতর দিয়ে সব মানুষ এ বাঘ বাঘ করে চিল্লাইতে আছে। আর আমার চাচা বন্দুক নিয়ে চেষ্টা করতেছে কীভাবে গুলি দেওয়া যায়। এমন সময় ওই যেই মহিলার বাচ্চা, এই মহিলা ছিল রান্নাঘর। এই বাঘ বাঘ শুনে দৌড়ে এসে কোন ঘরে বাঘ? কইছে ওই ঘরে। আরে ওই ঘরে তো আমার ছেলে, সুবহানাল্লাহ বলবেন না? ওই ঘরে তো আমার ছেলে ঘুমাইতেছে। তা এখন মহিলা দৌড় দিতে চাইছে, কয়েকজনে ধরে রাখছে। মুরব্বীরা বলছে এই মহিলার ধরে রাখো, কারণ সে তো সন্তানের টানে বাঘের সামনে চলে যাবে। কয়েকজন ধরে রাখছে। আর বাঘটা বাচ্চাটার সামনে এভাবে বসে আছে, দূর থেকে এখন দেখা যায়। মহিলাটা করছে হঠাৎ করে বাচ্চার হয়তো খুব বেশি মনে পড়ছে, ধাক্কা দিয়া লাফ দিয়া বাঘের সামনে গিয়ে বাচ্চা কুলে নিয়ে এসে উঠানে পড়ছে। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম মায়া, এটার নাম মায়া। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যেই মায়া 99 ভাগ আল্লাহ রেখে দিলেন নিজের জন্যে, যদি 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাত পাওয়ার কারণে
জীবনের মায়া পরোয়া না করে বাঘের সামনে সন্তানের মায়ায় চলে যায় মা। এবার চিন্তা করে দেখো যে আল্লাহ ৯৯ ভাগ মায়া নিজের জন্য রেখেছেন, বান্দার জন্য তার কত মায়া। সবাই পড়ে আমিন। আল কোরআনের আলো এগুলো বললেন, কিন্তু নামের স্লোগান দরকার নেই। আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, পাহাড় পরিমাণ গুনাহ বান্দা আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছেন মাফ চেয়ে। চোখের পানিটা এই চোখের কোনা থেকে নাকের মাঝামাঝি এসেছে, এখনো গাল বেয়ে গড়াইয়া পড়ে নাই। পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও তুমি যদি একবার আল্লাহ বলে ডাক দাও, গুনার কথা মনে করে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে তুই মায়া, মায়ার কারণে ডাকটা শোনার সাথে সাথে তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি মায়া! হাদিস শরীফে এসেছে একজন লোক, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, প্রত্যেকদিন তার মাহফিল হয় না, যা রাখতে পারলেন তাই না। হাদিস শরীফে এসেছে একজন মানুষ মরুভূমি দিয়ে উটের পিঠে করে রওনা করেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। যারা হজ করতে গিয়েছেন, চাকরি করতে গিয়েছেন মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, মরুভূমির দেশে, তারা দেখেছেন মরুভূমি কারে কয়। দুপুরবেলা বালিটা এমন গরম হয়ে যায়, মনে হয় যেন ধানটা দিলে খই হয়ে যাবে, মুড়িটা, এই চালটা দিলে মুড়ি হয়ে যাবে। মানুষ দিনের বেলা সৌদি আরবে বেরই হতে চায় না, রাত্রে চলাচল বেশি। এই জন্য এই এক পথিক, হাদিস, এক পথিক রাস্তা দিয়া যাইতেছে মরুভূমির মাঝ দিয়া, একটা উটের পিঠে করে। কিসের পিঠে? উটের পিঠে। তো রওনা করছে। পরে এই কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড গরম, মনে হয় যেন মাথা ফেটে যাবে। পানির পিপাসায় তার গলা, জেব্বা সব শুকিয়ে গেছে। মানুষটা সামনে গিয়া দেখে যে একটা একটু পাহাড়ি ঝর্ণা, কিছু গাছপালা। তিনি ওখানে উটটা থামালেন, উট থেকে নামলেন, উটের পিঠে পানির মশক, খাবার টাবার নিয়ে তিনি রওনা করছেন। তো চতুর্দিকে কোনো বাড়িঘর নেই, যত মাইল সব যায়, কোনো বাড়িঘর, জনপদ, কোনো মানুষজন, কিচ্ছু নেই। তো উনি নাইবা এই পানি খাইয়া মুখ টুক ধুইয়া আরাম পাইছে, একটু লেলিরা বাতাস আছে, গাছের ছায়া, উনি ঘুমাই গেছে। ওটটা আর বাঁধতে মনে নাই। ঘুম থেকে উঠে দেখে ওটটা নাই। এখন চতুর্দিকে কোনো বাড়িঘর নেই, বালিগুলো গরম হয়ে গেছে, পাগুলা রাখার মতো ব্যবস্থা নেই। এই অবস্থায় যেটা দিয়ে আসছিল উট, এটাও যদি নাই, তাহলে মানুষটাকে আনন্দিত নাকি খুব বেশি কষ্টে আছে? কষ্টে মানুষটা হাউ মাউ করে কাঁদতে শুরু করছে। কাঁদতে 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 কাঁদতে, ছোটো বাচ্চাদেরকে একটু ধমক টমক দিলে, মারলে, এবার কাঁদতে কাঁদতে ওই ঘরের ইয়ার ভিতরে, মাটির ভিতরে শুয়ে ঘুমাই যায়। ক্লান্ত হয়ে যায় তো তখন ঘুমাই যায়। ওই লোকটাও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আরে আমি কেমনে যাব, এই পথ কেমনে পাড়ি দেবো, একটু পরে রাত হয়ে যাবে, আমি যাবো কই, আমার যদি জন্তু জানোয়ার খেয়ে ফেলে। এই কাজটা সে সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে গেছে, কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। আল্লাহর কি কুদরত, স্বাভাবিকভাবে যখন তার ঘুম ভাঙছে, ঘুমের তো উঠটা দেখে উঠটা মাথার কাছে দাঁড়াই রয়েছে। এখন কি মনে কষ্ট না খুশি? কম না বেশি? এখন আবেগতাড়িত হয়ে গেছে, চিৎকার করে বলে ফেলছে, আহ আল্লাহর কি মেহেরবানি, হ্যাঁ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, কি উপকার আমার করছো। কারে কইছে? আল্লাহরে কয় তুমি আমার বান্দা, আমি তোমার। হাদিস কোন সময় কইছো? কই এই দিবে, এটা কি কইলাম? আমি যে আল্লাহরে বান্দা কইয়া লাইছি, আমার এই যে আল্লাহ বানাই লিছি, এটা কি করলাম? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, জিব্বায় কামড় দেওয়ার দরকার নাই, টেনশনের দরকার নাই।
এটা যে তোর মনের কথা না, এটা আমি জানি, আমারে বুঝাইতে হবে না, আমি মানুষের অন্তরের খবর জানি। সুতরাং টেনশনের দরকার নাই। তুই বলতে নিছিলি ও আমার আল্লাহ আমি তোমার বান্দা, উল্টা হয়ে গেছে। তুই বলতে ভুল করেছ, আমি বুঝতে ভুল করি না। এটা আমাদের আল্লাহ, এটা আমাদের আল্লাহ। আপনি যে এত ভুল করেন, এত গোনা করেন, আল্লাহ কথা সারছে। আর আলেম ওলামা যদি ভুল করে, আল্লাহ যে কি কারবার করে লেখা, কোনো হুজুর, ইমাম সাহেব, মাদ্রাসার মোহতামিম, প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির, কোনো আলেম ভুল করে ফেলছে। ভুল করার কারণে এখন আকাশের পাখি আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তুমি শুনছ? কয় কি? কয় আহরণদার এক হুজুরে তাকে ভুল করে লাইছে। তো এখন হুজুরে তো বুঝতে পারছে না, ভুল তো করে লাইছে। এখন তো উনি তো হুজুর মানুষ, আমি এই জন্য ওনার পক্ষ হয়ে মাপ চাই। সুবহানাল্লাহ কইতাম না? কে কয়? কে কয়? পাখি আল্লাহরে কয়, আল্লাহ আমি ওনার পক্ষ হয়ে মাপ চাই, উনারে তুমি মাপ করে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই? আকাশের পাখি, নদীর মাছ, ছোট্ট পিপিলিকা সব আলেমের পক্ষ হয়ে মাপ চায়। আলেম ভুল করে ফেলেছে, তুমি মাওলা তারে মাফ করে দাও। পাখির আলেম চিহ্ন, পিপিলিকা আলেম চিহ্ন, সমুদ্রের মাছ আলেম চিহ্ন, গত সরকার আলেম চিহ্ন না।